আমাদের তিনবারের প্রধানমন্ত্রী যে কখনো ভারতের গোলামি করে নাই, যে কখনো আপোষ করে নাই, এটা বাস্তবতা বলতে হবে। যে মহিলা, আসতে শুনেন, কমন পড়লে আবার সিক্রেট দিয়েন না, শুনেন আমি রিয়েলিটিটা বলি। এই মহিলা যখন এত বিপদে পড়লো, নিজের স্বামী যেখানে থাকতো ওই ঘর থেকে বের করে দেওয়া হইলো, এরপরে কান্নাকাটি করলো, ওনাকে বাড়ির সামনে বালুর ট্রাক ফেলে রাখলো, এই অস্থায়ী এই একজন প্রাইম মিনিস্টার তিনবারের তারে 3 কোটি টাকার মামলা দিয়েছে। আমার চেয়ারম্যানরাও তো 3 কোটি টাকার উপরে চুরি করে, আর প্রধানমন্ত্রীর মামলা দিছে 3 কোটি। এটা হইল মানে এটা তো লেভেল আছে। একজন প্রধানমন্ত্রী চুরি করলে 3000 কোটি টাকা করবো, মানে কোনো কিছু। এই হইল যখন অবস্থা, তখন আমরা কিন্তু কিছুই করতে পারি নাই। রিয়েলিটি কি, এদেশের জনগণ বা এখন যারা খুব মায়া কান্না দেখাচ্ছে, আমরা রাষ্ট্রীয়ভাবে দোয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তখন কিছুই করতে পারি নাই। সাইদি রহিমাউল্লাহকে এতদিন কারাগারে রেখে, এই আল্লাহর বান্দাকে, জগৎ বিখ্যাত আলেমকে কারাগারে বন্দি রেখে হত্যা করে তারপর বের করা হয়েছে, আমরা কিচ্ছু করতে পারি নাই। তা আমাদের মায়া কান্নাটা বাঙালির আশ্চর্য লাগে। ভালো ভালো মানুষগুলোর প্রতি মায়া কান্নাটা শুরু হয় মরার পর। মায়া কান্না শুরু হয় কবে? এতদিন সাইদি রহিমাউল্লাহ যখন জীবিত ছিল, না উনি আমাদের দলের না, উনি মওদুদে আকিদার, অমুক আকিদার, তমুক আকিদার, গোড়ার ডিমের আকিদার। মারা যাওয়ার পরে ওরে সিম্পেথি, তো এখন আকিদা কই গেছে। মানে আশ্চর্য সমস্যা। আমরা যে রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারি নাই, আমরা একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়, মনে কষ্ট নিচ্ছেন? আজকের আলোচনাগুলো আমাকে বলতে হবে, কোরআনের আয়াত থেকে বলবো। আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে বুঝাইয়া দিব যে আমরা কোথায়, আমাদের ব্যর্থতাটা, আমাদের ঝামেলাটা কোথায়। আমাদের ঝামেলার জায়গাটা হলো আমরা আজকে কি হচ্ছে, গতকালকে কি হয়েছে, 5 দিন পরে মনে রাখি না। আমাদের উপর কত জুলুম নির্যাতন হয়েছে, কত অত্যাচার হয়েছে, এদেশটাকে কি পরিমাণ জুলুম করা হয়েছে, ভারতের কি পরিমাণ গোলামি করা হয়েছে, যে ভারত থেকে আইসা এদেশের সর্বোচ্চ দলগুলোর নেতা কয় যে কি কইছে এটা আমি কইতে পারবো না, কি কইতে পারবো না হেটাও কইতে পারবো না। এগুলা চলে নাই? তাইলে এরা এত গোলামি। আরে ভাই কি আসলে আমরা বাচ্চা পোলাপানের থ্রেট দিলে, বন্দুক ধরলে কিছুক্ষণ পরে ধরে কত ভাই যাবাম খেয়ালবাম, এর এত বড় সাহস থাকতে পারে। আর এদের এত বড় বড় দলের লিডার সাহেব, কত বড় দলের নেতা, এগুলা গোলাম। মানে আবার বই রয়েছে একবারে মগ ডালে, লাঠি দে বদমাইশ রে, গোলামি করবি ভারতের আর বাংলাদেশে বইসা শাসন করবি, হইতে পারে না। আল্লাহর গোলামি করতে পারবি, দেশের প্রতি ভালোবাসা থাকবে, হাদির মতো যুবক হইলেও কোটি কোটি মানুষ তার জন্য কান্না করবে। আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করে কথা বলি, বাংলাদেশে যাদেরকে জনপ্রিয় মানুষ দেখতেছেন, এদের প্রত্যেকেই ভারত বিরোধী। কারণ ভারত বিরোধীরাই হলো আসল দেশপ্রেমী। আপনি কি মনে করছেন বিএনপিতে আমাদের নেত্রকোনা লুৎফুজ্জামান বাবর ভাই কিংবা বেগম জিয়ার মতো কোনো এত বেশি জনপ্রিয় লোক নাই কেন?